তাহলে আমরা এবার আসি খ নম্বরে দেওয়া আছে কি কত ঢাকা বোর্ড 2024 এর ক্ষয়। জি স্যার। আগে আমাদের এই জায়গায় তোমরা সবাই প্রায় আমাদের ভুল হয়ে যায়, এইটা শিখতে হবে। নাম্বার দেওয়ার দিকে তাহলে আমাদের ইউ সার্বিক ইউ দ্বারা কি প্রকাশ করে সার্বিক ইকুয়াল x বিলংস টু a যেন x কি সংখ্যা এবং x এর মান কি হবে 3 এর থেকে বড় আর 13 থেকে ছোট। কি সংখ্যা নিতে হবে এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তাই ইউর উপর নির্ভর করে কিন্তু a তৈরি হইছে b তৈরি হইছে c তৈরি হইছে তার উপর ইউর উপর। তাহলে ইউর মান কত কত লিখলাম 5 7 9 11 এর মানে কি ইউর মান 5 7 9 11 কেন হইলো সংখ্যা স্যার কারণ সব বিজোড় সংখ্যা লাগবে। তো বিজোড় সংখ্যা তো 1 আছে 3 আছে কিন্তু আমরা 5 7 9 11 স্যার ওই 3 এর চাইতে বড় নিতে হবে আর 13 এর চাইতে ছোট হতে হবে। এই জন্য কিন্তু এই মধ্যে থামলাম 3 এর চাইতে বড় কেটা 5 আর 13 এর চাইতে ছোট কিন্তু লরি এরপরে কি হলো এই ইকুয়াল এটা প্রশ্নের শর্তে দেওয়া আছে এটা বলবো কি x belongs to n এটা যেন 7 এর থেকে x বড় x এর থেকে 15 বড়। জি স্যার। কত 7 এর থেকে x বড় x এর থেকে কেটা বড় এটা কি সংখ্যা নেব এটা বিজোড় সব বিজোড় এটাও বিজোড় সংখ্যা স্যার 7 এর থেকে বড় আর 15 থেকে ছোট। ইউর উপর নির্ভর করে কার উপর ইউ বড় 7 পিক্সেল ওর মধ্যেই সবাই আসে এজন্য 9 হইলো 11 হইলো 13 হইলো বুঝতে পারছি। এবার আসো বীর মান উদ্দীপকে দেওয়াই আছে বীর মান কি আছে x বিলক্ষণ x 3 এর গুণিতক কার গুণিতক এইটা একটা বোঝার আছে। আমাদের সংখ্যাগুলো নিতে হবে 3 এর নামতে হবে কত নামতা 3 এর নামতে হবে আর কার ছোট আর এই জায়গায় সার্বিক ছেলের কথা কি কইছে এই জায়গায় মানগুলো 3 এর থেকে বড় 13 এর থেকে ছোট 3 এর নামটাই মেলে 3 এর থেকে বড় কেডা 3 3 9 3 দুগুণে 6 কি মেলে 3 দুগুণে 6 হয় 3 এর নামটা 6 আসে কিন্তু 6 কি জোড় না বিজোড় জোড় স্যার। এই যে কিন্তু 6 এর মধ্যে আসে না আর 15 থেকে ছোট হইতে হবে। এজন্য 9 মেলছে 9 বিজোড়ও 3 এর নামটাও মেলে 9 করে 12 আছে 12 কি মেলবে এজন্য 12 আর মেললো না কেন মেললো না কারণ 12 জোড় হইছে। এবার আসো আমাদের নির্ণয় করতে হবে a প্রাইম সার্বিক সেট b বাদ c কত আছে b বাদ c এই হইছে সার্বিক সেট ওর মান কত পাইছি 5,7 ওই যে পাই গেছি এটা কত এর মান কিন্তু যে এর মান লাগবে না এই প্রাইমের মান লাগবে প্রাইমের মান আসো এ প্রাইমের এই জায়গায় b বা c মান b মান কত বসাইলাম বা c মান কত এর মানে যে নাই নয় বসাইলাম। এবার বাদ বলতে কি দুই সাইডে যে অক্ষর কমন থাকবে এটা সেটা বাদ বাদ তাহলে 9 কি সেটা আছে না তাহলে প্রথম অংশে যা আছে এটা তোমাদের শিখতে হবে বিয়োগ করার সময় প্রথম অংশে যা আছে এটাই বসাবে তাহলে কি হইলো 9 দিয়ে কোনো কাজ করতে পারলাম না আমরা কি হইলো 9 বাজাই গেলে থাকলে করে বসতো আর তোমাদের প্রশ্ন করে স্যার 9 তো ছিল কমন ছিল না 9 বাদ দিলেন না কেন বাদ দিলেন কেন এই যে বাদ এর কাজ হইতে আছে দুইটা কমন থাকলে বাদ যাবে বাদ দেওয়ার পরে প্রথম অংশ থেকে ঘষে বসবে কোন অংশ এই জন্য কিন্তু 9 বসাইতে পারি। এবার আসি আর a প্রাইমের মান দরকার কার a প্রাইম কথার অর্থ কি আছে ই আছে ইউ মাইনাস ইউর জায়গায় ইউর মান বসাইলাম মাইনাস এর পরিবর্তে আবার মাইনাস আর বাদ একই কাজ মাইনাসের যে কাজ এ বিয়োগের একই কাজ তাহলে ইউর মান বসাইছি সার্বিক সেট এর মান বসাই এবার বিয়োগ বলতে কি দুই সাইডে কমন কে যে কমন তার বাদ 11 বাদ আর সামনে 13 বাদ তাহলে বাকি রইছে কি কি 5 আর 7 কত 9 হবে 9 ভালো কথা বলছো ওই বিয়োগের সময় বাদের সময় বলছে ও আর বসবে না
যদি কমন হইতো বোঝা গেছে এই জন্য 5,7 এরপরে অংশে যাই পরে সেটুকু পাইছি কোথায় প্রশ্ন উল্লেখ করা আছে কোথায় প্রশ্নে এ বাদ বলতে কি 5,7 কত 5,7 সার্বিক সেট বি বাদ সি হওয়ার মান কত? ওইটা হ্যাঁ এবার সার্বিক সেটে কি হবে মানে ইউনিয়নে কি হবে শিমলা ইউনিয়নে কি হবে কমন আর কমন সব বসাতে হবে এই দুই সেটের কমন আর কমন সব 5 দুইটার একটা বসে 7 দুইটার একটা 11 এই জায়গায় খ শেষ